আমি দাঁড়িয়ে আছি পেনির সামনে। আমার শপিং করতে আসছি। আজকে শনিবার, শপিং আমার শেষ, আর কিছু জিনিস বাকি আছে। শরীর গেছে আনতে, আমি এখানে দাঁড়িয়ে আছি। ও যাবে হলো এখন রিবিতে। এখানে দুইটা রিবি আছে, একটা বড় রিবি আর একটা হচ্ছে ছোট রিবি। ছোট রিবিতে গ্রেটরেঙ্কি পাওয়া যায়, আর বড় রিবিতে সব কিছু পাওয়া যায়। এখানে দাঁড়ালে আসলে দেখা যায় যে সব ছাত্রছাত্রীরা, এখন ছাত্রছাত্রীদের ইংরেজি শব্দটা সেটা এখানে বলা যাবে না। সবাই এখানে তাকাবে, সেজন্য আমি বাংলায় বলছি। ছাত্রছাত্রীদের আড্ডা দেখা যায়। ছাত্রছাত্রীদের বয়স আনুমানিক এই 13, 14, 12, 13, 14, 15, 18-র মধ্যে, 18-র নিচে হবে সম্ভবত। তারা প্রাথমিক বিদ্যালয়ের পরের স্টেপে তারা আছে। এখানে কিছু জিনিস আসলে খুব লক্ষণীয়। একবার হয়েছে কি, আমরা দুজনে পার্কে বসে আছি, সন্ধ্যা হয়ে গেছে। ছেলেটার বয়স হবে 14 কি 15, 18 হয় নাই। তার বাবা আসছে, তার বাবা সাইকেলে করে আসছে। সে ভদ্রলোক নিচের দিকে তাকিয়ে, মাটির দিকে তাকিয়ে, মোবাইলের দিকে তাকিয়ে কথা বলছে ছেলেটার সাথে। তার নিজের ছেলের সাথে কথা বলছে। আমি এখন যে কথাগুলো বলবো, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা। ভদ্রলোক তার ছেলের সাথে কথা বলছে, মাটির দিকে তাকিয়ে, হাতে মোবাইল ফোন। ছেলেটা বসে আছে পার্কের বেঞ্চে। ঠিক তার পাশের বেঞ্চে হচ্ছে আমরা বাঙালি বা ইন্ডিয়ান বা পাকিস্তানি, এটা হয়তো বা তারা মনে করে, মানে তাদের কালচারের না, যার কারণে তারা তাদের ভাষায় কথা বলছিল। তবে আমরা তো আসলে ডয়েচ কিছুটা জানি, আমি কিছুটা বুঝতে পারি, জানি কি কথা বলছিল সেটাও বুঝতে পারছিলাম। ছেলেটার বয়স 14 হবে, 15 হবে, 18-র নিচে হবে। 14, 15, 16 এরকমের বয়স বোঝাই যাচ্ছে। ছেলেটা মদ খেয়েছে। হ্যাঁ, আমি মদের ইংরেজি শব্দটা বলছি না এখানে, কারণ বললে সবাই আমার দিকে তাকাবে, এই জন্য আমি বলছি না। ছেলেটা সারা দিন সারা রাত বাসায় ফেরেনি। না ফেরে মায়ের সাথে রাগ করে, তাকে বাইক বা গাড়ি কিনে দেয়নি দেখে রাগ করে পার্কে বসে আছে, তার অনুমতি নাই। আর বাবা জিজ্ঞেস করছে, তুমি কেন মদ খেয়েছো? এটা তোমার ঠিক হচ্ছে না, তুমি এখন পড়াশোনা করবে, তোমার এখন পড়াশোনার বয়স, তুমি এটা যা করছো তুমি এটা ঠিক না। ছেলেটা এত বেশি রেগে গেছে, একদম মানে চিৎকার করে কথা বলছিল প্রায়। তখন লোকটা থামিয়ে দিয়ে বলল, তুমি এখানে চিৎকার করবে না, আশেপাশে মানুষ আসছে, শুনতে পাচ্ছে। ওদিক থেকে ভদ্রলোককে তার ওয়াইফ, মানে ছেলেটার মা ফোন করেছে। ফোন করে বলছে বোঝানোর জন্য, ছেলেটাকে কনফারেন্স করার জন্য, বুঝিয়ে যেন বাসায় নিয়ে আসে। আর এই বয়সে যদি এখন মদ্যপ অবস্থায় থাকে, তাহলে সেটা তার জন্য অমঙ্গল, কারণ পড়াশোনা সব কিছু শিখে উঠবে, যার কারণে এই বয়সে ঠিক না। এখান থেকে একটা বড় একটা শিক্ষার ব্যাপার আছে। ছেলেটি যখন ছোট ছিল, অবশ্যই সে দেখেছে তার বাবা মা মদ্যপ, বাসায় মদের বোতল আছে। তো দেখেই সে এগুলো শিখেছে। আর এখন ছেলেটার যেই টিনেজ বয়স, সেই বয়সে ছেলেটাকে আসছে ঠিক করার জন্য, খুব পোলাইটলি ছেলেটার সাথে কথা বলছে। আসলে কি, বাচ্চাদেরকে ছোট থেকে একটা মাটি যখন পানি ঢালা হয়, সেটা কাদা হয়ে যায়। কাদা মাটি যখন থাকে, তখনই ওই মাটিটাকে যেমন শেপেই দেওয়া যায়।
কিন্তু মাটি যখন শক্ত হয়ে যায় তখন সেটাকে কোনো শেপ দেওয়া যায় না, শেপ দিতে গেলে ভেঙে যাবে। ঠিক তেমনি ছেলেটিকে এখন এই বয়সে বোঝাতে আসছে, ছেলেটি কোনোভাবেই বোঝ মানবে না। তারপরেও তাকে অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার মতো বোঝাইতে লোকটার যা ধৈর্য, আমরা তো অবাক হয়েছি যে এত ধৈর্য একটা লোকের কিভাবে হয়। সে বাবা মায়েদের আসলে অনেক ধৈর্য। তারপরে বুঝিয়ে তাকে নিয়ে গেল বাসায়। এটা থেকে আসলে অনেক কিছু বোঝার আছে, এখানে অনেক কিছু শেখার আছে, যে যখন যেটা করার প্রয়োজন তখন সেটা করতে হয়। বাচ্চারা শেখে তার বাবা মাকে দেখে, পারিপার্শ্বিক অবস্থা দেখে, বাবা মা কার সাথে কেমন ব্যবহার করছে, আচরণ করছে, পারিবারিক অবস্থা কেমন, তারা কি খায়, কি করছে, সেগুলো দেখেই শেখে। এখানে অনেক উচ্ছনে যাওয়া ছেলে মেয়ে আছে, শুধু বাংলাদেশেই নাই, এই দেশেও আছে এবং ভয়াবহ অবস্থায় আছে। তো ঠিক আছে, যে গল্পটা বললাম এটা একটা সত্য গল্প। আমি যেখানে দাঁড়িয়ে আছি, পেনের সামনে দাঁড়িয়ে আছি, এটা একটা মেইন রোড, আর এখানে সবাই আসা যাওয়া করছে। আমি এখন যদি ইংরেজি ডয়েচ মিলিয়ে কথা বলে সবাই বুঝতে পারবে জিনিসটা খারাপ হবে, তাই আমি বাংলা ভাষায়, মাতৃভাষায় বললাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।